ডাক দিয়ে বলেছিল, বেটাও এখানে দাঁড়াও, আমি হাঁটতে পারি নাই, একটু দম খেয়ে নে, আরাম করে নি। আল্লাহ রসুল মাথায় পুটলা করে নিয়েও নবীজি দাঁড়িয়ে আছে। বুড়িমা বলে, বেটা পুটলাটা নেমে দিয়ে তুমি দম খাও। নবী বলেন, বুড়িমা দম খাওয়া লাগবে না, আপনি দম খেয়ে নেন, আপনি যতটুকু নেবেন দম। আবার বুড়িমা হাঁটে, নবীজি হাঁটতে লাগলেন। ঠিক বাপজি বুড়িমা ভাবলো আমি নিরাপদে চলে এসেছে, আর মারতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়িমা বলল, বেটা এখানে তুমি আমার এই পোটলাটা নামিয়ে দাও। আল্লাহর নবী নামিয়ে দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলল, বেটা তুমি যে পোটলা আমাকে নিয়ে এসে অনেকটা দূর তুমি উপকার করলেও, এর বিনিময়ে পারিশ্রমিক কত লাগবে তুমি বলো। আল্লাহর নবী বলেন, বুড়িমা এর বিনিময়ে টাকা লাগবে নাও। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বলে, বেটাও মক্কা নগরী এত ভালো মানুষ আছে, তুমি টাকা নিবা না? বলে নাও। বলে, বেটা রে আমি তোমাকে সাবধান করে দিয়েছি, আর তুমি মক্কা নগরে যেও নাও। আল্লাহর নবী বলেন, কেন বুড়িমা? বলে, তুমি কি শোনো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সন্তান, নতুন দিনের দাওয়াত দেয়, ওই ব্যক্তির কলমা না পড়লে নাকি তলোয়ার দিয়ে তাকে জবাই করে দিয়েছে। ওরে বাবা, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে আসলাম। আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছে। বুড়িমা চিনে নাও। ডাক দিয়ে বুড়িমা বলি, বেটা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি তুমি বলো। এত বড় উপকার করার পর যখন তুমি টাকা নেবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি আমাকে চিনতেন না? বলে নাও। ওগো বুড়িমা, যেই নবীর মহব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে, যেই নবীর ভয়ে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে এতদূর আসলেন, আর আপনার পুটলা যেই ব্যক্তি বয়ে নিয়ে সেখানে দিল গো, ওগো বুড়িমা সে আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি নবীজির নাম করেছেন, নবী পরিচয় দিলেন। বুড়িমা বিশ্ব নবীর চেহারার দিকে বাবা ফেল ফেল করে বাপজি চেয়ে আছে। ডাক দিয়ে বলল, বাবা সত্যিকারে তুমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ। বুড়িমা নবীর হাত ওখানা চেপে ধরল। চেপে ধরার পর আল্লাহ রসুলের মুখের দিকে তাকাচ্ছেন, আর ফেল ফেল করেছে, চোখ দিয়ে পানি ঝরায়। আল্লাহর নবী বলেন, বুড়িমা তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি প্রকৃতি নবী হও, আমার মনে হয় তোমার দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়। বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এভাবে আবু জেহেল বিশ্ব নবীজির বিরোধিতা অনেক করেছিল রে ভাই। আমি আপনাদেরকে বলবো বাবা, আপনারা সকলেই জানেন এটা মহিলা মাদ্রাসা জালসা বাবাও। কারণ বাপজি আপনারা অনেকেই টাকা দিয়েছেন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাবা। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাপজি সেই জামানায় বাপজি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বেঈমানেরা। আবু জেহেল উতবা সাইবারা এখনো বাপজি আবু জেহেল উতবা সাইবার উত্তরসূরি এখনো রয়ে গিয়েছে। এখনো অনেক বেঈমানরা তারা চাইছে রসুলের দিনকে বাপজি শেষ করে দেব, মুছে দেব। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, কুয়াশা ভিতর দিয়ে চলে আসছে, অনেকে তাকাচ্ছে পেছন দিকে। তাই ভাই একটু অনুরোধ করব, যেসব বাপজি ভাইরা আছেন, মা বোনেরা আছেন, একটু দয়া করে কয়েক মিনিট বাপজি
যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইব না। যদি কোনো বাপজি কোনো ভাই শেষের বেলায় 200 500 1000 যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকেন বাপজি গভীর রাত্রিবেলায় একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য বাপজি, একটু দেরি না করে আমরা না হলে 100 খান করে টাকা দেবো ইনশাল্লাহ। বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি শুনলাম আপনারা অনেকে আছেন, যদি থাকেন তাহলে মা বোনদেরকে বলবো আপনারা তো দিয়েছেন। আমি আবার অনুরোধ করব 50 100 10 20 যার যা আছে টাকা ইনশাল্লাহ একটু আল্লাহ রাস্তায় আল্লাহ রসুলের দিনকে টিকে রাখার জন্য এই মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ গভীর রাত্রিবেলায় দানের হাতটা বাড়াবো ইনশাল্লাহ। ভয় আসি ইনশাল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছেন, তিনি আসবেন। 200 100 500 1000 ভাই সভাপতি ভাই এখানে একটু আসেন, আপনি যে টাকাটা ধরেন। এই দেখেন আল্লাহর একজন বান্দা 100 টাকা দিয়েছেন, উঠে আসেন এখানে। 100 টাকা দিয়েছেন, বলে না রে তাকবীর। একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, টাকাটা ধরে নে। তোমার নবীর নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলা। না রে তাকবীর। মা বোনদের কাছ থেকে নগদ 13,000 টাকা, বলেন মারহাবা। না রে তাকবীর। আল্লাহ সকল মা বোনের 13,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মেজানে তেনে কৃপানা করে দিও ভারী। মাশাআল্লাহ। এই দেখেন 100 200 100 200 500 করে আলহামদুলিল্লাহ প্রায় বাপজি ভাইয়েরা তারা উঠে এসে টাকা দিচ্ছেন। অনেক টাকা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বাপজি ওই কাগজটাকে দিয়েছে, মাশাআল্লাহ, একটা জায়নামাজ আর একটা নাকের ফুল যাকে বলি আমরা, একজন মা দিয়েছেন। আল্লাহ তার এই জায়নামাজ আর নাকের ফুলটাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। সেই মায়ের নাকের ফুলকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হরকত বরকত হয়। এদের শেষের বেলায় কয়েকজন মানুষের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ 100 200 300 করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে টিকে রাখার জন্য আমার বাপজি ভাইয়েরা মা বোনেরা দিচ্ছে। আল্লাহ তুমি বাপজি ভাই মা বোনদের সকলের দানকে তুমি কবুল করে নাও। ওগো মা বোন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারবেন আবার 100 250 করে ইনশাল্লাহ কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ইনশাল্লাহ 1 মাসের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে দিবেন। আমি মুফতি মুরসালিম সাহেবকে বলবো, ভাই মুফতি সাহেব রাত্রি যেহেতু আপনি বুঝতে পারছেন মানুষ খুব কষ্ট করে বসে আছে, আমার পরে যে বক্তা ভাইজান বসে আছে, তো ভাই তো যাই হোক আর কয়েক মিনিটের মধ্যে ভাই একটু অনুরোধ করব, ভাই একটু আসি। এ দেখেন আর একজন বেনামিত ভাই, না রে তাকবীর। আর একজন বেনামিত ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে বলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে দেখো ভাই আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও।
যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্য দেও, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আর শেষের বেলায় কি হবে না ভাই? কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা বোন, আর কয়েক মিনিট বাপজি আপনাদের কাছ থেকে বাপজি কথা বলি, ইনশাল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। আমার সভাপতি ভাই উনি বলছেন ভাই আর আপনার পর আর আসবে না, আপনি শেষ। অনেকে দোয়ার জন্য বাপজি এখনও বসে আছে, তাই বাপজি অনুরোধ করব ভাই শেষের বেলায় একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করে, শেষের বেলায় বাপজি কোনো ভাই যদি থাকে, কাছে না থাকলে নগদ একটু ওয়াদা করবে, 100 হোক, 200 হোক, 500 হোক, একটু আসি। মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোন ও দেখেন মা বোনের কাছে একটু যান, একটু আসি ভাই, আমরা আসি। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। জি একটু আসি, আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য আমরা একটু দানের হাতটা বাড়িয়ে দিই। কি নাম ভাই? মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ কামাল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখেও গো মেলা। না রে তাকবীর। বেনামিতে দেখো দুজন মা আমার এখানে আসিয়া 500 করে 1000 টাকা দান দিল, মাদ্রাসা বানাব বলিয়াও। যার সাথে যে নিয়াতে বেনামিতে মলা মা আমার দুজন করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানে তেনে কৃপা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা মা বোনের জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। আজো নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। বলে না রে তাকবীর। এ মোজামিল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা পেঁয়াজ নিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 1 বস্তা পেঁয়াজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানে তেনে কৃপা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। আজো নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আরে নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখনি ভেজা করে ভাই। একটু বলি দোয়া করে দিতে মানুষের কষ্ট হয়েছে, নাক দিয়ে পানি বেরিয়ে চলে গেছে, চরম লাগবে না, প্রতিটা জায়গায় লিস্ট দিয়েছে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে
ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। বাপজি আমার সোনা লালেরা, আর শেষের বেলায় কেউ নাই ভাই, আর একটা মানুষ বাপজি। আমরা একটু আসি, এদিন একজন ভাই 1 বস্তা পেঁয়াজ দিয়েছে। কোনো আল্লাহর বান্দা এখানে নাই, আর একজন ব্যক্তি 1 বস্তা পেঁয়াজ দিন সোনা জোড়া হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া তৈরি করেছি। জি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আর শেষের বেলায় একটা মানুষ বাপজি 1 বস্তা পেঁয়াজ হোক কিংবা 500 খান টাকা একটু আল্লাহ রাস্তায় রসুলের দিনকে টিকে রাখার জন্য একটু আমরা ওয়াদা করি। আজ বাপজি যার নয় কিছু মাল চেয়েছে রসুলের দরবারে, সাহাবায়ে কেরামরা জানের প্রতিযোগিতা করতে। আল্লাহর নবী বলেন একদিন আমি সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি দেখিলাম নবী আমার যুদ্ধের ময়দানে বাপজি নিয়ে যাবেন। সাহাবারা বলেন আমরা দেখলাম। নবী বলেন গো সাহাবারা আগামী পরশু দিনে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। কারা কারা যাবা তোমরা বললো। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন। যুদ্ধটার নাম ছিল বদর যুদ্ধ। 313 জন সাহাবা বাপজি টোটাল ছিল আমরা জানতাম, কিন্তু আল্লাহ রসুল মদিনায় বাপজি মসজিদে নববীর ভিতরে নবীজি বলেন সাহাবারাও ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে কে যাবা বললাও। সাহাবারা সবাই হাত তুললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি দেখলাম 2 জন ছোট ছোট বাচ্চা ছিল বাপজি, তারাও হাত উঠিয়েছে। জিনাদের নাম মাজ আর মুআব্বিদ বলে বাপজি হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবীজি বললেন সাহাবা তোমরা যে বাচ্চা ছেলে কেন হাত উঠিয়েছো বলো। ডাক দিয়ে বলেছিল নবী আমরা হাত উঠিয়েছি এই কারণে বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মেজানেতে নেকির পালা করে দিও ভারী। ও বাপজি ভাইরা আল্লাহ রসুল বললেন সাহাবা তোমরা ছোট ছেলে যেতে পারবা নাও। সাহাবারা ডাক দিয়ে বললেন হুজুর আমরা 2 জন সাহাবা, ছোট হলো আমাদের দেহতে শক্তি রয়েছে, নবী গো আপনি আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বললেন না তোমরা যেও নাও। কিন্তু সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন নবী আপনি আমাদের শক্তি মোকাবেলা করতে পারেন। নবী যে মুচকে মুচকে হাসতেছেন বাবা। আল্লাহর নবীজি দেখলেন 2টো ছোট ছোট বাচ্চা ছিল, তারা জান কুরবান দেওয়ার জন্য বাবা প্রতিযোগিতা করেছে। নবী বলেন সাহাবা তোমরা গেলে হয়তো কাফেররা মেরে দিতে পারে। বলে হুজুর জানের পরোয়া করে নাও। কিতাবে পাওয়া যায় ওরা 2 বাচ্চা মার কাছ থেকে ওয়াদা করে এসেছিল মা শুনেছি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, আমরা 2 জন বাচ্চা যাব মা।
ও মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও, রাসূলের দুশমন বেঈমান আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা না করা পর্যন্ত আমরা এক ঢোক পানি পান করব না। জনম দক্ষিণে মা হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের আল্লাহ নেক মাকসদ তুমি পুরা করে দিও, আমার ছেলে দুটোকে তোমার রাস্তায় কবুল করে নিও। আল্লাহ রসুল তাদেরকে বাপজি মালাম করতে বললেন। দুই ভাই বাপজি মালাম করতে যাবে, ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলেছিল, ভাই আমি তোমাকে মাটিতে ফেলতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে ফেলে দিবা? বলে হ্যাঁ ভাই, তুমি যদি আমাকে ফেলে দাও শক্তির ব্যাপারে তুমি বেশি হয়ে যাবাও, রাসূলুল্লাহ হয়তো তোমাকে যেতে বলবে, আমাকে যেতে বলবে না। ভাই রে তুমি চলে যাবা আর আমি যেতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে নিয়ে চলো, এমন ভাবে মোকাবেলা করবো ভাই, তুমি আমাকে মাটিতে ফেলবে না, আমিও তোমাকে ফেলবো না। দুজনার শক্তি সমান সমান হয়ে যাবে। আল্লাহর নবী নিশ্চয় আমাদের দুই ভাইকে যেতে দেবে। ও বাপজি ভাইয়েরাও, এটা ছিল সাহাবাদের বাপজি জানের প্রতিযোগিতাও। আল্লাহর নবী আরো বলেছেন, ও আয়েশা দুনিয়ার বুকে যারা দান করে যাবে, ওরে আমার আয়েশা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বাও। আল্লাহ রসুলের বিবি আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, নবী ওই লম্বা লম্বা হাত তুলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, লোক আমার ফেরেশতারাও কিয়ামতের ময়দানে যাদের হাতগুলো লম্বা লম্বা হয়ে আছে তারা দুনিয়ার বুকে দান করেছিল তারা আমার দিনকে টিকে রাখার জন্য। ওরে আমার ফেরেশতা যাও, যার হাতগুলো লম্বা পাবা বুঝতে পারবা তারা দানি মানুষ, দান করেছিল, যাও তাদেরকে ধরে ধরে নিয়ে গেও, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দেবা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, দান করলে এত সব পাওয়া যায়। তাই বাপজি আর একজন ভাই শেষের বেলায় 100 টাকা দান করেছে, বলুন মারহাবাও। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখেও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করে অগো পাগবাড়ি, মেজানেতে নেকির পালা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি ইমানে রেখো দুনিয়ার বুকেতে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকে বসে আছেন বাপজি এখনও সেই ঠান্ডায় একটু আখিরি দোয়ার আশায়। তো যাই হোক বাপজি, হয়তো ঠান্ডা একটু কম হলে আর 1-8 ঘন্টা হয়তো মানুষ বসে থাকতো, মাদ্রাসার হয়তো কর্তৃপক্ষরা তারা হয়তো আর 1-8 ঘন্টা বাপজি টানতো, যেহেতু ঠান্ডা প্রচণ্ড। কিছু মানুষ বয়স্ক তারা যাওয়ার সময় কষ্ট পায়। আবার ফজরের নামাজ আছে, আমরা ইনশাল্লাহ বাপজি সকলে বাড়ি গিয়ে আবার ফজরের সময় নামাজ পড়তে উঠবো ইনশাল্লাহ। ভাই যারা বাকি আছেন ইনশাল্লাহ দিবেন। মাদ্রাসা জালসা এখনও শেষ নেই, সকালবেলা তো কালেকশন হয় অনেক মাদ্রাসায়। এই মাদ্রাসায় যদি সকালে কালেকশন হয়, প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ সকালবেলা আবার দানের হাত বাড়াবে। বাপজি শুধু আজকে দান দেওয়া শেষ নয়, বাঁচে থাকা পর্যন্ত আমরা মাদ্রাসা দান করে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে নেক মাকসুদকে পুরা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা বাপজি সকলেই শেষের বেলায় দোয়ার আগে আমরা দুরুদ ইব্রাহিম বাপজি একবার পড়িনি। নবী বলেছেন যে দোয়াতে দুরুদ পড়া হয়, সে দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ফেরাতে বড্ড লজ্জা পাই, তা আমরা প্রায় রাত্রি বাপজি 12টা বাজতে চললো, আমরা একবার দুরুদে ইব্রাহিম পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই এক্ষুনি দেওয়া হবে, আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ
দানের হাত বাড়িয়েছে। আপনারা সকলেই জানেন এই মাদ্রাসার যিনি হেড মৌলানা সাহেব, তিনি মৌলানা মুফতি মুরসালিম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। খুবই পরিশ্রম করে বাপজি এই মহিলা মাদ্রাসায় তিনি দায়িত্বে আছেন। হয়তো আপনারা রেখেছেন, কিন্তু বাপজি আপনারা সহযোগিতা না করলে হয়তো উনি বড় জায়গায় নিয়ে গিয়ে হয়তো পৌঁছাতে পারবে না। এই মাদ্রাসার বিভিন্ন জায়গায় বাপজি নাম শুনেছি খুব পড়াশোনা ভালো হয়। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মুফতি সাহেব আপনাদের কাছে অন্য সময়তে গেল আপনারা একটু লক্ষ্য রাখবেন, যেহেতু মাদ্রাসা অনেকগুলো ছাত্রী রয়েছে, তাদেরকে বাপজি 3 বেলা খাওয়ানো, এতে প্রচুর টাকা খরচ। একটা বাড়িতে বাপজি 4-5টা সদস্য থাকলে সে বাড়ির গার্জিয়ান সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আর এখানে বাপজি অনেকগুলো ছাত্রী, তাদেরকে বাপজি নিয়ে দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালানো এটা চারটেখানি ব্যাপার নয়। এই জন্য বাপজি বিপদে পড়লে আপনাদের কাছে গেলে ইনশাআল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা দোয়া করব যেন মুফতি সাহেবকে এই মাদ্রাসায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যতদিন বাঁচা থাকবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই শেষে একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যথেষ্ট আলহামদুলিল্লাহ দিয়েছেন বাপজি। শেষের বেলা তো দেখলাম সবারই হয়তো বাপজি নাম করা হয়নি, মানে সভাপতি সাহেব টাকাগুলো ধরছিলেন, অনেকগুলো টাকা দেখলাম টাকার বান্ডিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শেষের বেলা তো আপনি দিলেন, আমি বাপজি নাম হয়তো করলাম না, হয়তো ভাবলেন যে একজনের নাম করলেন আরেকজনে করলো না। নিশ্চয় রব্বুল আলামিনের খাতাতে বাপজি নামটা উঠে গিয়েছে। আল্লাহ আলিমু বিজাতি সুদূর, আল্লাহ সকলের অন্তর তিনি জানেন, উনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন। এই জন্য বাপজি কারো নামটা যদি বলতে ভুলে যায় বাপজি আমরা দুঃখ করব না। দিয়েছেন ইনশাল্লাহ, মাদ্রাসায় নিয়ত করে দিয়েছেন, ওখানে জমা হয়েছে, আল্লাহর খাতায় ইনশাল্লাহ নাম উঠে গিয়েছে। আমরা সকলেই যে অবস্থা আছি একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত্রি 12টা বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ প্রচন্ড শীতের রাত্রিতে মাওলা দেখো তোমার বান্দা বান্দেরাও গরম বিছানাকে ত্যাগ করে এসে তারাও ঠান্ডা মাটির ওপরে বসে রয়েছে মাওলা। ও রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলকে বাপজি ভাই মা বোনদেরকে মাওলাও এই জালসার মাহফিলে প্যান্ডেলে যারা বসে আছে, বাইরেও যারা বসে আছে, আগে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও, দিনের আলো রাত্রির অন্ধকার মওলাও, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আগে রব্বুল আলামিন আজকে মওলাই কেরেমে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই জালসার সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মহিলা মাদ্রাসার জালসা মুফতি মুরসালিম সাহেব রয়েছে মহল্লার দায়িত্বে। আয় আল্লাহ ওনার সাথে মাদ্রাসায় অনেকগুলো শিক্ষক রয়েছে মহল্লাও, আমি হয়তো তাদের সকলের নাম জানি না, তুমি তো জানো। আয় আল্লাহ মুরসালিম সাহেবকে তার সকল শিক্ষক সাথী ভাইদেরকে মহল্লাও তুমি মাদ্রাসার শিক্ষক হিসাবে তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও।
আল্লাহ মহিলা মাদ্রাসায় যে মা বোনেরাও কোরআন শিখার জন্য মাওলানা পড়ার জন্য মওলাই করিম পা রাখবে মওলাও তুমি সকল মা বোনেদের মওলাও আল্লাহ তুমি তাদেরকে কোরআন মুখস্থ করা তুমি তৌফিক করে দিও কোরআনের হাফিজা বানিয়ে দিও আল্লাহ তুমি মাওলানা পড়লে তাদেরকে তুমি আলিমা বানিয়ে দিও আল্লাহ তুমি তাদেরকে খাদিজা আয়েশা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো তুমি তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন মুফতি মুরসালিম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নিও আয় আল্লাহ মাদ্রাসা চালানোর তুমি তাকে হিকমত তৌফিক তুমি দান করো আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও রে মওলাও আয় আল্লাহ অনেক বাপজি ভাইরাও 500 টাকা 1000 টাকাও 200 টাকা 300 টাকা 50 টাকা 10 টাকা 100 টাকাও নাকের ফুল পর্যন্ত দিয়েছে রে মওলাও তুমি আমার সকল বাপজি ভাই মা বোনদের দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ অনেকের নাম বলা হয় নাই আয় আল্লাহ তুমি তো জানো মওলা যাদের নাম বলা হয়েছে যাদের বলা হয় নাই তুমি সকল বাপজি ভাই মা বোনদের তুমি দানকে কবুল করে নাও তাদের সকল আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলাও এই মাদ্রাসার বদৌলতে মওলাও এই গ্রামের মাইয়াতের কবরের আযাবের গালা আযাব তুমি মাফ করে দাও মাইয়াতের আয় আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো যারা এই গ্রামের বাইরে থেকে এসে এখন হাত উঠিয়েছে মওলাও তুমি তাদের গ্রামেও তুমি রহমত বর্ষণ করো তাদের গ্রামেও মওলা মায়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানকে হেফাজত করো আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এলাকায় অনেক বাপজি ভাইরা মাদ্রাসা পেঁয়াজ দান করেছে আল্লাহ আলু দান করেছে মওলাও সকল আল্লাহ মাঠের ফসলকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সকলের উপরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করো এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও যত নবীর রসুল অলিয়া অলিয়া পাঠিয়েছে মওলাও সকলে আরো শোনাতে পৌঁছিয়ে দাও আখিরি দোয়া করি মওলাও সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মওলাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।